গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ৪। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু চর্যাপদের ভাষা, সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষার রহস্য। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিতে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই পর্বে আমরা যা শিখব: নম্বর ১, চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা বলা হয়। নম্বর ২, এই ভাষার রূপক ও সাংকেতিক অর্থের তাৎপর্য। নম্বর ৩, চর্যাপদ যে প্রাচীন বাংলার নিদর্শন তার ভাষাতাত্ত্বিক প্রমাণ। নম্বর ৪, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODBL গ্রন্থের গুরুত্ব। নম্বর ৫, চর্যাপদের ভাষায় অন্যান্য প্রাদেশিক ভাষা যেমন উড়িয়া, মৈথিলি, অসমিয়া ইত্যাদির দাবির অসারতা। আজকের সন্ধ্যাটা একদম অন্যরকম। লোডশেডিং হয়েছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আশরাফ ভাই বারান্দায় একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। মোমবাতির আলোয় তাঁর ছায়াটা দেয়ালে পড়ে প্রকাণ্ড এক দানবের মতো দেখাচ্ছে। তিনি নিবিষ্ট মনে একটা মশার কয়েল জ্বালাচ্ছেন। আমি পাশে গিয়ে বসতেই তিনি বললেন, হিমেল, এই যে মোমবাতির আলো, এতে তুমি সবকিছু কি পরিষ্কার দেখতে পাচ্ছ? আমি বললাম, না আশরাফ ভাই, কিছু দেখা যাচ্ছে, কিছু আবসা। আশরাফ ভাই তুড়ি বাজালেন, ব্যাস, এটাই হলো চর্যাপদের ভাষা, একেই বলে সান্ধ্য ভাষা। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এর নাম দিয়েছিলেন আলো আঁধারি ভাষা। অনেকটা সন্ধ্যার আকাশের মতো, কিছু আলো আছে, কিছু অন্ধকার, কিছু বোঝা যায়, বাকিটা রহস্য। আমি অবাক হয়ে বললাম, ভাষার আবার আলো অন্ধকার কি আশরাফ ভাই? ভাষা তো হবে পরিষ্কার। আশরাফ ভাই মোমবাতির শিখার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। পাগল ছেলে, চর্যাপদ তো কেবল কবিতা নয়, ওটা ছিল বৌদ্ধ সহজিয়াদের গোপন সাধনার গান। তারা এমন ভাষায় কথা বলতেন যাতে বাইরের সাধারণ মানুষ কিছু বুঝতে না পারে। তারা বলতেন একটা, কিন্তু বোঝাতেন অন্য কিছু। যেমন ধরো, চর্যাপদে আছে কায়া তরু বড় পঞ্চবি ডালো। এর উপরি অর্থ হল শরীর একটা গাছ, তার 5টা ডাল। কিন্তু এর ভেতরের গভীর অর্থ হল মানুষের 5টি ইন্দ্রিয়। এই যে দ্বিমুখী অর্থ, একেই বলে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। আমি নোট নিতে শুরু করলাম। মোমবাতির আলোয় আমার লেখাগুলোও কেমন জানি রহস্যময় দেখাচ্ছে। আশরাফ ভাই বলতে থাকলেন, এখন শোনো মজার ব্যাপার। এই ভাষাটা যে আসলে বাংলা তা নিয়ে কিন্তু কম মারামারি হয়নি। ওড়িশার লোকেরা বলল এটা ওড়িয়া ভাষা, আসামের লোকেরা বলল এটা অসমিয়া, বিহারের লোকেরা বলল এটা মৈথিলি। আমাদের বাংলা ভাষার তখন খুব করুণ দশা, কেউ তাকে স্বীকৃতি দিতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, তারপর আমাদের উদ্ধার করল কে? উদ্ধার করলেন ভাষাতাত্ত্বিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1926 সালে তিনি তার বিখ্যাত বই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL, লিখে অকাট্য প্রমাণ দিলেন যে চর্যাপদের ব্যাকরণ, ছন্দ আর ধ্বনি সব খাঁটি বাংলার। তিনি দেখিয়ে দিলেন চর্যাপদ অন্য কারো নয়, এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ। তার এই গবেষণার পর বাকি সব প্রাদেশিক দাবি ধোপে টেকেনি। আশরাফ ভাই একটু থামলেন। মোবারক একটা কাঁচের গ্লাসে করে লেবু চা নিয়ে এসেছে। চায়ে চুমুক দিয়ে তিনি বললেন, হিমেল, একটা কথা মনে রাখবে, চর্যাপদের ভাষা কিন্তু আজকের মতো ঝরঝরে বাংলা নয়। একে বলা হয় প্রাকৃত ভাষা বা বাংলার আদি স্তর। একে অনেকে নব্য ভারতীয় আর্য ভাষার একদম শুরুর দিককার রূপও বলেন। আমি বললাম, আশরাফ ভাই, চর্যাপদে কি অন্য কোনো ভাষার প্রভাব ছিল না? অবশ্যই ছিল, কারণ বাংলা তো আর একদিনে তৈরি হয়নি। এতে হিন্দি, মৈথিলি আর ওড়িয়া ভাষার কিছু ছোঁয়া আছে, কিন্তু মূল কাঠামোটা বাংলার।
পণ্ডিতেরা একে বলেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যা শব্দটা এসেছে সংধ্যা থেকে, যার অর্থ হল অভিসন্ধি বা গোপন উদ্দেশ্য। অর্থাৎ যে ভাষার আড়ালে গোপন কোনো উদ্দেশ্য বা সাধনার কথা লুকিয়ে রাখা হয়েছে। আমি মোমবাতির আলোর দিকে তাকালাম। আমার মনে হলো বিসিএস এর প্রস্তুতিটাও অনেকটা সান্ধ্য ভাষার মতো। বইয়ের পাতায় যা লেখা থাকে তার আড়ালে থাকে ক্যাডার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর অনিশ্চয়তা। আশরাফ ভাই বললেন, আজকের পড়া এটুকুই। আলো আঁধারি ভাষা নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করো না, তাহলে মাথায় জট পাকিয়ে যাবে। এখন চলো এই অন্ধকারে ছাদে গিয়ে একটু পায়চারি করি। আকাশটা দেখো, ওখানেও আলো আঁধারির খেলা চলছে। আমি ডায়েরিটা বন্ধ করতে করতে ভাবলাম, 1000 বছর আগে তালপাতার পুঁথিতে যারা এই রহস্যময় ভাষায় গান লিখেছিলেন, তারা কি জানতেন একদিন কোনো এক লোডশেডিংয়ের সন্ধ্যায় আমরা তাদের নিয়ে এত ব্যবচ্ছেদ করব? সাহিত্য সত্যিই অমর। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা বলা হয়। হরপ্রসাদ শাস্ত্রী এই নামকরণ করেন। 2. দ্বৈত অর্থ। এই ভাষার দুটি অর্থ থাকে, একটি লৌকিক বা বাইরের অর্থ, অন্যটি আধ্যাত্মিক বা ভেতরের গূঢ় অর্থ। 3. ভাষাতাত্ত্বিক প্রমাণ। 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL গ্রন্থে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 4. সন্ধ্যা শব্দের অর্থ। সন্ধ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল আড়ালে থাকা গোপন অভিপ্রায় বা অভিসন্ধি। 5. ভাষার স্তর। চর্যাপদের ভাষা বাংলা সাহিত্যের আদি স্তরের নিদর্শন, যা অপভ্রংশ থেকে সবেমাত্র আধুনিক বাংলা হয়ে ওঠার পথে ছিল। MCQ প্রশ্ন: চর্যাপদের ভাষাকে আলো আঁধারি বা সান্ধ্য ভাষা কে বলেছেন? ক. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ. হরপ্রসাদ শাস্ত্রী। ঘ. মুনি দত্ত। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।